প্রকার শিরকে যখন মানুষ লিপ্ত হয় তখন এই ব্যক্তি আল্লাহ তাআলার সাধারণ ক্ষমার উপযুক্ত আর থাকে না। এজন্য ভাইরা, রমজানের প্রস্তুতির অংশ হিসাবে 5 নম্বরের যে প্রস্তুতি আমরা গ্রহণ করব সেটা হলো, আল্লাহ তাআলা যেহেতু রমজানে অনেককেই সাধারণ ক্ষমা করবে, আমি যেন সেই সাধারণ ক্ষমা প্রাপ্ত সৌভাগ্য মানুষদের তালিকায় ঢুকতে পারি, সেজন্য আমার অন্তর থেকে হিংসাকে ধুয়ে মুছে সাফ করে ফেলতে হবে। কোন মুসলমানের কল্যাণ দেখে আমার কষ্ট হবে না, কারোর ভালো দেখে আমার ভেতরে জ্বালা পড়া হবে না। পারলে তার জন্য আরো বেশি দোয়া করব, যে কারো ভালো হোক আমি আরো ভালো চাইবো, কারোর কোনো ক্ষতি আমি চাইবো না। এই কল্যাণকামিতাই হলো দ্বীন। আদ-দীনু আন-নাসীহা। কিলা লিমান ইয়া রাসূলুল্লাহ? ক্বালা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআম্মাতিল মুসলিমিনা ওয়া আইম্মাতিহিম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ধার্মিকতা কিসের নাম? ধার্মিকতা, দিনদারিতা কিসের নাম? ধার্মিকতা হলো কল্যাণকামিতার নাম। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ মেনে চলা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধ মেনে চলা, এটাই হলো তাদের জন্য কল্যাণকামিতা। আর সকল স্তরের সাধারণ মানুষের কল্যাণ চাওয়া, কারোর ক্ষতি না চাওয়া, এটাই হলো দিনদারিতা। যে ব্যক্তি কারোর ক্ষতি চায়, যে মুসলমান আরেক মুসলমানের ভালো দেখলে তার ভেতরে জ্বালা পোড়া করে, অস্থিরতা আসে, সে ভালো মুসলমান না, সে হিংসুক, তার ভিতরে কবিরা গুনাহ আছে। এজন্য রমাদান মাসে আল্লাহর সাধারণ ক্ষমা পেতে হলে অন্তরকে এখন থেকে পরিচ্ছন্ন করতে হবে, চোখটা বন্ধ করে মনে রাখতে হবে, স্মরণ করতে হবে, আমার আশেপাশে এমন কে আছে যার কল্যাণ দেখলে আমার সহ্য হয় না, যার ভালো দেখলে আমার ভিতরে জ্বালা পোড়া করে, যার সুসংবাদ শুনলে আমার ভিতরে খারাপ লাগা কাজ করে, তাহলে বুঝতে হবে তার প্রতি আমার হিংসা আছে। আল্লাহর জন্য নিজের হিংসা থেকে পরিচ্ছন্ন হয়ে অন্তরকে ধুয়ে সাফ করে তারপরে রমজানের সাধারণ ক্ষমার জন্য উপযুক্ত করতে হবে এখন থেকে। ঠিক একইভাবে আমি আমার কথায়, আমার কাজে, আমার বিশ্বাসে কোনো মাধ্যমে আল্লাহর সঙ্গে শিরক করছি কিনা, আরশের মালিকের সাথে শিরক করছি কিনা, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহর সঙ্গে শিরক করা হলে এটা আল্লাহ মাফ করবেন না। শিরকের অপরাধ এটা যদি কেউ করে তওবা ছাড়া মারা যায়, আল্লাহ তাআলা এই অপরাধ ক্ষমা করবেন না, এটা আল্লাহ আগে থেকে দেওয়া ঘোষণা। কোরআনে আল্লাহ আরো বলেছেন, লোকমান হাকিমের উদ্ধৃতি দিয়ে, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, তিনি তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন যে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক সবচেয়ে বড় অপরাধ। এজন্য ভাইরা, শিরক থেকে পরিচ্ছন্ন না থাকলে রমাদানের কোন ইবাদত, কোন আমল আমাদের কাজে আসবে না। এজন্য রমজানের প্রস্তুতি হিসেবে শিরক এবং হিংসা থেকে অন্তরকে পরিচ্ছন্ন করা, পবিত্র করা, এটা হলো আমাদের পঞ্চম প্রস্তুতি। নাম্বার 6, বিগত রমজান যেগুলো আমাদের জীবনে এসেছে, সেই সমস্ত রমাদানে কেন আমার আমল ইবাদত হয় নাই? রমজান আসার আগে নিয়ত করছি কোরআনটা খতম দিব, কিন্তু